জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ। তো এই নোটিশটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে আছে এবং ডাউট আছে। তো একটু এক্ষুনি কিন্তু আমাকে 10 থেকে 15 জন স্টুডেন্ট কিন্তু এইটা কিন্তু আমাকে সেন্ড করেছে এবং কিন্তু এই নোটিশটা প্রচুর পরিমাণ কিন্তু ভাইরাল হচ্ছে। তো এই নোটিশে কী বলা আছে, এই নোটিশটা দেখে কিন্তু অনেকেই আনন্দ হচ্ছে যে দাদা কালকে আমাদের রেজাল্ট চলে আসছে 10টার সময়, ঠিক আছে। আবার অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে আছে। তো তোমাদের কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কনফিউশন, তোমাদের হরেক ডাউট যে আমি ক্লিয়ার করে দেবো। তো কেউ কিন্তু ঘাবড়াবে না, তোমরা ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। এই নোটিশে কী বলা আছে সর্বপ্রথম তোমাদের দেখাচ্ছি, তারপরে এই নোটিশের সম্পর্কে তোমাদের বলছি যে কোথা থেকে কী রকমভাবে কী এসেছে, ঠিক আছে। তো এখানে যদি দেখো, এখানে কিন্তু সিগনেচার ফিগনেচার এ টু জেড সব কিছু দেওয়া আছে। আন্ডার সেক্রেটারি এখানে 28/11/2024 কিন্তু এখানে ডেট দেওয়া আছে। তো এই নোটিশে কী বলেছে সর্বপ্রথম সেটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। তো প্রথমে এখানে ফাইন নম্বর দেওয়া আছে। তো তারপরে দেখো এখানে স্টাফ সিলেকশন কমিশন তোমার দেওয়া আছে। তারপরে দেখো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান GD in Assam Rifle Examination 2024. So, as of the latest update, Staff Selection Commission (SSC) has received almost all data related to PET, PST, DV, RME, and DME candidate from CRPF. So, তারপরে দেখো the data processing is near compilation. However, certain record received late, which has a minimal delay ইন দেয়ার প্রসেসিং। তো এখানে রেজাল্টের তারপর দেখো এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে কিন্তু সব স্টুডেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে আছে। তারপরে দেখো এখানে যেটা বলেছে, তো এখানে সবসময় বলে দিচ্ছে রেজাল্ট ডিউশন ডেট, তো 30/11/2024, তো মানে স্যাটারডে, তো কাল 10টার সময়। তো এখানে সাবসাভাবে ডেটও বলে দিয়েছে এবং টাইমও বলেছে। অল ক্যান্ডিডেট ভিজিট দ্য ওয়েবসাইট, তো ssc.gov.in যেটা যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, তো সেখানে কিন্তু ভিজিটের কথা বলেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার ডেট পুরো বলে দিয়েছে। তাই কালকে যে 30 তারিখটা, কালকে কিন্তু আমাদের রেজাল্ট আসছে কখন, আবার সকাল 10টার সময় ওখানে টাইমও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিছু লেখা আছে, তো এটা পড়ে শোনানোর কোনো আমার মানে নেই, তার জন্য তোমাদের আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা দেখে নেবে। এটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা এই নোটিশটা টেলিগ্রাম থেকেও দেখে নেবে। তো এখানে যদি সিগনেচার যদি দেখো, এখানে সিগনেচার তো আন্ডার সেক্রেটারি এখানে দেখে নিয়েছো। তো এবার আসে মেন মুদ্রা যে এই নোটিশটা রিয়েল নাকি ফেক। দেখো এটা আমি বলেছি সম্পূর্ণ কিন্তু এটা ফেক নোটিশ। তো কেন বলছি তোমাদের আমি এক্ষুনি প্রুফের সঙ্গে দেখে দিচ্ছি। তো তোমরা এখানে ফাইন নম্বরটা তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এবার তোমাদের বলছি, কিছুদিন আগে, 1 দিন থেকে 2 দিন আগে কিন্তু আমাদের একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, যেটা কিন্তু CHSL এর কিন্তু 10+2 যে এক্সামিনেশন, তার টায়ার 2 এর কিন্তু আমাদের যে অ্যান্সার কিন্তু পাবলিশ হয়েছিল। তো এখানে তোমরা নোটিফিকেশান, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, এটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো এটা যদি দেখো, এটা কিন্তু 2 দিন আগে পাবলিশ হয়েছিল। তো এখানে ফাইন নাম্বার তোমরা দেখে নাও C11/011। তো এখানেও সেম দেখো তোমাদের ফাইন নম্বর, তো C11/011। তারপরে দেখো 1/2024 C1। তো এখানে দেখো, এখানে যেটা তোমার দেওয়া আছে 97/06। তো এখানে সেম কিন্তু দেখো আমাদের এটা থেকে পুরো কিন্তু কপি কিন্তু করে নিয়েছে, ঠিক আছে, পুরো কপি করে নিয়েছে। এবং তোমরা যদি সিগনেচারটা তো তোমরা যদি দেখো, সিগনেচার এখানে কী বলেছে, আন্ডার সেক্রেটারি C1 এখানে দেওয়া আছে স্ল্যাশ দিয়ে। তো এখানেও দেখো সিগনেচারটা দেখো সেম দেখো এখানে দেওয়া আছে, তো আন্ডার সেক্রেটারি C1। তো দেখো এই রকম যে রেজাল্ট কত তারিখ আসবে, এবার টাইম এবং ডেট কোনো দিন কিন্তু কোনো ভ্যাকেন্সিতে পাবলিশ করে না, এবং কোনো নোটিশ তো এই রিলেটেড কোনো দিন নোটিশও ডিপার্টমেন্টাল পাবলিশ করে না, ঠিক আছে। তবে তো এরকম নোটিশ, এটা তোমার এখানে দেখো স্পেলিংটা যে দেখো, স্পেলিং এবং লেখা যে তোমাদের ঢাঁসটা, ঠিক আছে, সেটা তোমরা দেখো। এই একটা অফিসিয়াল তোমার নোটিফিকেশান দেখো, তো এটা দেখো কত সুন্দরভাবে লেখা হয়েছে। এই নোটিফিকেশানটা তোমরা দেখো, এটা দেখো কীরকমভাবে টেরা বাঁকা হয়ে লেখা হয়েছে, এখানে কোনো সেম কোনো নেই। তারপরে দেখো এখানে যেটা যে বড় মুদ্রার কথা, এখানে যে রিলেটেড পিইটি, পিএসটি, ডিভি, তারপরে কিন্তু এখানে ডিএমই আসতো অ্যান্ড আরএমই আসতো। এখানে কিন্তু প্রথম আরএমই দিয়ে দিয়েছে, তারপরে ডিএমই দিয়ে দিয়েছে। মানে কুচভি, মানে যেমন পারে, যে যেমন পারে সে তেমনভাবে এখানে কিন্তু কী বলা যায়, স্টুডেন্টকে এরকম কনফিউশনের মধ্যে ফেলানোর কী দরকার, আমি তো কিছু খুঁজে না। তার এখানে দেখো পুরোটা স্মল লেটারে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যে ভাই একটু বানিয়েছে, একটু মাথা দিয়ে তো বানাতে পারতো। আর এখানে দেখো এই যে শেষের যে তোমাদের স্ট্রাকচারটা, স্ট্রাকচার দেখো আর স্ট্রাকচার দেখো, এটা পুরো লেবেল হয়ে আছে। আর এই দেখো ভাই, যারা কনফিউশনের মধ্যে হয়ে আছো, তোমাদের বলছি এটা 200% একটা ফেক নোটিশ, ঠিক আছে, পুরো একটা ফেক নোটিশ, এটা কেউ দেখবে না। তো যারা তো কনফিউশনের মধ্যে আছো, যারা আনন্দ করছো যে দাদা রেজাল্ট আমাদের চলে আসবে, ভাই রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। রেজাল্ট তোমাদের 7 তারিখ তোমাদের ডেট দিয়েছে, মানে এর আগেই কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি কিন্তু পুরো কাজ করছে, কিন্তু CHSL এর অ্যান্সার কি আউট করেছে, তারপরে আমাদের সিপিওর ভ্যাকেন্সি বাড়িয়েছে, এবং আমাদের MTS এর কিন্তু আজকে অ্যান্সার কি আউট করেছে। তো ভাই একটু ওয়েট করো, ঠিক আছে, ওরা পুরোপুরি কাজ করছে। আর তোমরা যদি হেডকোয়ার্টারে, যে এসএসসি যদি হেডকোয়ার্টারে তোমরা যদি কল যদি করো, তো সেখানে সাবসাবে বলে দিচ্ছে তোমাদের রেজাল্ট বানানোর জন্য দিন রাত কাজ করছে, ঠিক আছে, দিন রাত। তো এটা কিন্তু পুরো এমএচের
তরফ থেকে কিন্তু এসএসসির উপরে প্রচণ্ড চাপ আছে। তার জন্য যারা ভাবছে যে এটা আমাদের রেজাল্ট ঢিলে হবে, ঢিলে হবে না। তোমাদের মোস্টলি আমি বলে দিচ্ছি 5 তারিখের মধ্যে তো কনফার্ম চলে আসবে, ঠিক আছে? এবং কাল করের দিনটা ওয়েট করো। তো এটা নয় যে তোমাদের শনিবার রবিবার করে তোমাদের রেজাল্ট আসেনি, রবিবারও রেজাল্ট আসে। তোমার দেখেছো 2022-এর যে এসএসসি ছিল, তো সকাল কিন্তু 7টার সময় সানডেতে, রবিবার কিন্তু সকাল 7টার সময় রেজাল্ট এসেছিলো। তো এদের উপরে পুরো প্রেশার আছে, মানে তোমরা এটা মানতে পারো যে রেজাল্ট কিন্তু যে কোনো সময় আসবে। তো সময় কিন্তু চলে এসেছে। তো হাইলি কিন্তু আর তোমাদের 7 থেকে 8 দিন তোমাদের ওয়েট করতে হবে। তো 7 দিন মোস্টলি তোমাদের ওয়েট করতে হবে। তো এরই মধ্যে রেজাল্ট কিন্তু তোমাদের চলে আসবে যে কোনো সময়। তো কেউ কনফিউশনের মধ্যে থাকবে না। তো এটা তোমাদের আমি এর জন্য তোমাদের দেখিয়েছি যে এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ছিল। তো সেটা থেকে পুরো কিন্তু কপি করা হয়েছে, তোমাদের এটা দেখিয়ে দিয়েছি সব কিছু। তো আশা করি যাদের মধ্যে ডাউট ছিল যে এই নোটিশটা রিয়েল নোটিশ, কালকে আমাদের রেজাল্ট আসে, কাল কিন্তু রেজাল্ট আসতে পারে, আসলেও কিন্তু এই নোটিশটা পুরোপুরি ফেক, ঠিক আছে? তা বলে এই নয় যে রেজাল্ট আসে বলে এই নোটিশটা রিয়েল হয়ে যাবে, না, এই নোটিশটা পুরোপুরিভাবে ফেক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।